সুতরাং আগামী নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিলাসবাড়ী উপজেলার সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল আমিন সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কেমন ঘোষণা করেছেন? ভালো আছেন? সংগ্রামী নেতৃবৃন্দ, মহান ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত যাকে ঘিরে আজকের আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের পক্ষে আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি আমাদের বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় রাজপথের পরিসরে বাংলাদেশের আমাদের তারেক রহমান যাকে মনুষ্যে আপনাদের আমাদের প্রতিনিধি হিসেবে পেশ করেছেন সেই কারণটা জনাব নুরুল আমিন ভাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ থেকে আমি নুরুল আমিন ভাইয়ের ভিতরে চেয়ারম্যান নাম কি আর বলিনি। কেন? আমরা চাই এই নুরুল আমিন ভাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নুরুল আমিন এমপি হবে ইনশাআল্লাহ। আপনার সবাই কেমন দেখছেন? কিভাবে রাজি আছেন? আপনারা সবাই দেখিয়ে দিন। আমরা সবাই তাদের শীতের পক্ষে তারকার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বনির্ভর নিরসরায় করার লক্ষ্যে নিরসরায়ের জনগণের উন্নয়ন করার লক্ষ্যে আমার যে মানবর এখানে উপস্থিত হয়েছে তাদের উন্নয়নের জন্য কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষের উন্নয়নের জন্য তাদের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই নিরসরায়কে ইনশাআল্লাহ একটি সম্প্রীতির নিরসরায় হিসেবে গঠন করবেন নুরুল আমিন ভাই। নেতৃবৃন্দ, আজকে আমরা যারা রয়েছি সকলের কাছে নেতৃবৃন্দ একটা স্লোগান করতে চাই। এ বাংলাদেশের প্রতীক আছে,